পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম, শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত, ডলার নিরিখে তলানিতে টাকা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের শুরু হলো জ্বালানির জ্বালা। এক ধাক্কায় 994 টাকা বাড়ল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু দাম দাঁড়ালো 3202 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারে লাগাতার দাম বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোড়। মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, মুদ্রাস্ফীতি ম্যান মোদী আবার কোপ বসিয়েছেন। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও 993 টাকা বেড়ে গেল। চলতি বছরে এখনো 8 মাস বাকি আছে। মোদীর উসুল অভিযান অব্যাহত। বাজারে আগুন লেগে যাবে, সবকিছু দাম বাড়বে, সাধারণ মানুষের সব থেকে বেশি ভুগতে হবে। এরপর হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে। মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, আমি আগেই বলেছিলাম নির্বাচন শেষ হলেই মূল্যবৃদ্ধির উত্তাপ টের পাওয়া যাবে। একদিনে এই দাম বৃদ্ধির সাম্প্রতিককালে সর্বোচ্চ। এটিই হলো নির্বাচনের মাসুল। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 3 মাসে বেড়েছে 81%। প্রথম আঘাত গ্যাসের ওপর, এর পরের আঘাত আসবে পেট্রোল ও ডিজেলের ওপর। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যতটা মানুষকে রিলিফ দেওয়া যায়। যখন আর উপায় থাকে না তখন বাড়াতে বাধ্য হয়েছে সরকার। অতএব মানুষকে বুঝতে হবে যে যুদ্ধের পরিস্থিতিতে সারা বিশ্বের সব দেশে তেলের দাম, গ্যাসের দাম অনেক আগেই বেড়ে গেছে, কিন্তু ভারতে সেটা বাড়েনি। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। ভোটের আগে পর্যন্ত সাধু সাধু ভাব, যেই ভোট শেষ মানুষের মত দেওয়া শেষ, অতএব মানুষের উপর আবার দাপট দেখানো, জবরদস্তি গ্যাসের দাম বাড়িয়ে দিল। এতে বোঝা যায় যে মানুষকে কোনো গুরুত্ব না দিয়ে প্রতারিত করবার মতন করে দিল্লিওয়ালারা চলছে বিজেপি পরিষ্কার। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে এদেশে 5 রাজ্যে ভোট মিটলেই যে রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়তে পারে তা নিয়ে জল্পনা চলছিল। সেই আশঙ্কা সত্যি করেই এক ধাক্কায় প্রায় 1000 টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। সনদ ঝা, রাজীব চৌধুরী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় 994 টাকা বেড়ে প্রতি সিলিন্ডারের দাম দাঁড়ালো 3202 টাকা, যার জেরে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। দুর্গাপুর স্টিল টাউনশিপে ডি সেক্টর মার্কেট। এখানে খাবারের দোকান চালান সঞ্জীব দত্ত। সকালে পাওয়া যায় কচুরি, বিকেলে বিরিয়ানি। বাণিজ্যিক গ্যাসের দাম ফের বৃদ্ধিতে মাথায় হাত ব্যবসায়ী। আমাদের এরকমই চলছে না, তারপর আবার কোথা থেকে চালাবো বলে। হ্যাঁ, তাহলে বন্ধ করে দেবো। তাহলে কি করবেন এখন? বন্ধ করে দেবো দোকান। দুর্গাপুরের ডি সেক্টর মার্কেটেই চপের দোকান লালটু প্রামাণিকের। সমস্যা, বিরাট সমস্যা হবে। 1000 টাকা বাড়া মানে নিজের দোকানে চালাতে পারবো, কত টাকা কামাবো? এটা তো গরিব লোককে চিন্তা করা দরকার, যে কমানো দরকার, সেখানে বেড়ে যাচ্ছে। আমরা তো ভাবতেই পারিনি যে 1000 টাকা বেড়ে যাবে। তাহলে কত টাকা বিচবো কাস্টমারকে, আর কত টাকা কামাবো, আর বহু বাচ্চা খাওয়াবো কি? শুধু ছোট রেস্তোরাঁ নয়, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছে ছোট শিল্পগুলিও। শিলিগুড়ির আশিঘর এলাকায় লোহার ফার্নিচার তৈরি করেন সনজিৎ সাহা। ফার্নিচারে পাউডার কোটিং এর সময় ব্যবহার করতে হয় গ্যাস সিলিন্ডার। 1000 টাকা দাম বাড়ায় সমস্যায় কারখানার মালিক। গ্যাস যে অমিল ছিল তার থেকেও একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হলো, যে এক লপ্তে 1000 টাকা বৃদ্ধি মানেই বাণিজ্যিক ক্ষেত্রে সমস্ত কিছুর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এটা কফিনের শেষ প্রোডাক্ট, পেরেক পোতার মতো। কেননা ইন্ডাস্ট্রিতে আমাদের গ্যাসের ব্যবহার বিভিন্ন প্রোডাকশনের কাজে লাগে। তো আমাদের ছোট এবং ক্ষুদ্র শিল্পগুলো, তারা আমরা প্রোডাক্টের দামের মধ্যে ইনক্লুড করতে পারি না। প্রোডাক্টের দামের মধ্যে ইনক্লুড করলে পরে প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাতে আমরা কাস্টমার হারাই, আমাদের মাল বিক্রি হবে না। এবার কি ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও ফের বাড়ানো হবে? পেট্রোল ডিজেলের দামও কি বাড়তে চলেছে? ভোট সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছিল, ভোট মিটতেই কি এবার একে একে দাম বাড়ানো হবে? দানা বাঁধছে সেই আশঙ্কা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।